পাঠ্যপুস্তকে দলীয় উক্তি এবং শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল এবং অনুগত করে গড়ে তোলার ক্ষেত্রে ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিগত সরকারের আমলে কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গকে মহান করে দেখানোর অপপ্রয়াস চালানো হয়, যার ফলে অন্যান্য অনেক যোগ্য মানুষকে খাটো করা হয়েছিল পাঠ্যপুস্তকের মধ্যে। এসব বিকৃত ইতিহাস শেখার ফলে নিজ দেশের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা থাকতে পারে শিক্ষার্থীদের মধ্যে, এমনটাই বলছেন ইতিহাসবিদরা। এই যে বিকৃত ইতিহাসের তথ্য, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে একজন বিশেষ ব্যক্তিকে মহিমান্বিত করতে যেয়ে এই মুক্তিযুদ্ধে অন্যদের অবদানকে যে খাটো করে দেখার একটা অপপ্রয়াস, এটি শিক্ষার্থীদের উপর এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে ইতিমধ্যেই। ফলে যে উদ্দেশ্যে এই ইতিহাসের বিকৃত পাঠপঠন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি এটি কোনো ইতিবাচক ফল আনেনি, বরং ভবিষ্যৎ প্রজন্মের উপর একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবই ফেলেছে, যেটা কোনোভাবেই কাম্য না। ফলে এইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তীতে যারা সরকার দেশ পরিচালনায় করবেন, তারা যেন ইতিহাসের কোনো বিকৃত নয়, প্রকৃত সত্য যেন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। এটি তাদের জন্য মঙ্গলকর, দেশের জন্য মঙ্গলকর এবং শিক্ষার্থীদের জন্য মঙ্গলকর। পাঠ্যপুস্তকের ইতিহাস এবং বাস্তব ইতিহাসের মধ্যে কোনো মিল খুঁজে পায় না শিক্ষার্থীরা, যার ফলে তারা তাদের ভবিষ্যতের দিনগুলো নিয়ে চিন্তিত। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কিছু কিছু সাল বা কিছু কিছু তথ্য বা পরিসংখ্যানের মতো যেসব তথ্য, সেগুলো অনেক জায়গায় আমরা ভুল পেয়েছি। তো আমরা সেটা ইন্টারনেটের মাধ্যমে আমাদের শিক্ষককে জিজ্ঞেস করার মাধ্যমে সেটা সেই ভুলটা পুষিয়ে নিয়েছি। বিজিএস বইয়ে অথবা এখন যেই বই থাকুক না কেন, চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে না। তারপর আবার মিস ইনফরমেশনস তো আছেই। তারপর আবার যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা আসে, আমরা যখন ইতিহাসটা জানবো, তখন অবভিয়াসলি আমরা যেটা সঠিক ইতিহাস ওইটাই তো আমরা জানবো, কিন্তু বইয়ে সব বঙ্গবন্ধু নিয়ে। কিন্তু অন্যান্য যে নেতাকর্মীরা আছে বা অন্যান্য মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের যে অবদান, সেগুলোকে খাটো করে দেখে একজনকে নেতৃত্ব দেওয়া একদমই ঠিক না। প্রত্যেকবার খালি বঙ্গবন্ধুর ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য আরও যে যোদ্ধা ছিল তাদের ব্যাপারে খুবই কম দেওয়া হয়েছে। যে আমরা বড় হয়ে কোনো বিদেশে ভার্সিটিতে যাই, তাহলে যখন আমাদের দেশ নিয়ে প্রেজেন্টেশন করতে হবে, তখন আমরা ভুল জিনিসটা শিখবো, ভুল জিনিসটা দিব, যেটা মানুষের নলেজে অনেক এফেক্ট করবে। এরূপ উদ্দেশ্যমূলক সমর্থিত ইতিহাস নিষ্কাশন করে সঠিক এবং নিরপেক্ষ ইতিহাসের তথ্য সংবলিত পাঠ্যপুস্তক উপহার দেওয়া হবে শিক্ষার্থীদেরকে। এ নিয়ে কাজ করছে এনসিটিবি। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় একটি টিম করে দিয়েছেন। এই টিমের নেতৃত্বে বিভিন্ন বিষয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করছেন। তো বিজিএস বই সহ অন্যান্য বইতে যেখানে ইতিহাসের বিষয় জড়িত, বিশেষ করে সেখানে কোনো তথ্যের যদি অতি মূল্যায়ন হয়ে থাকে কোনো ব্যক্তির বা কোনো ঘটনার, বা কার প্রতি বেশি পক্ষপাতিত্ব দেখানো হয়ে থাকে, বা কাউকে বাদ দেওয়া হয়ে থাকে, অথবা কাউকে হেয় করা হয়ে থাকে, সেই বিষয়গুলো সংশোধন করা হবে। নিজের মধ্যে সঠিক তথ্য রপ্ত করে এগিয়ে যাক দেশের প্রতিটি শিশু, গড়ে তুলুক আমাদের স্বপ্নের সোনার বাংলা, সেই প্রত্যাশা সকলের। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।